সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জাহান্নামে কি আমরা যেতে চাই, না এই জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই? আর এই জাহান্নাম থেকে যদি আমরা মুক্ত করতে চাই নিজেদেরকে, এই জীবনটাকে আমরা কিভাবে সাজাবো, কি জান্নাতে যেতে পারি? আমাদের যে চলাফেরা দেখলে তো মনে হয় না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টায় আছি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ليس لهم طعام إلا من ضريع। প্রশংসা মাত্রই মহান রবের জন্য, who is the nourisher, cherisher, sustainer. He is the first, nothing is before him. He is the last, nothing is after him. He is the nearest, nothing is nearer than him. He is the highest, nothing is above him. Who has created us and giving us opportunity to born in Muslim family, and also giving us opportunity to attend this gorgeous program, this mahfil. Shokole boli alhamdulillah. Janabe Muhammad sallallahu alaihi wasallam, who is not a general person, as a father, as a leader, as a commander, as a prophet, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, who is a unique, unparalleled, incomparable, আমাদের সর্বশেষ নবী, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন, যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি প্রত্যেকটা কথাই রেফারেন্স সহকারে বলার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 198 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বনি ইসরাঈল ওয়ালা হারাযা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কাছ থেকে একটি বাণী হলেও, একটি কথা হলেও মানুষের কাছে পৌঁছাও। বনি ইসরাইলের কেচ্ছা কাহিনী বলো, কোনো সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমি যখন বলেছি মহান রবের উপরে আলহামদুলিল্লাহ বলেন, আপনারা আমি দেখতে পেয়েছি অনেকেই বলেননি। আমি একটি হাদিস আপনাদের জ্ঞাতার্থে উত্থাপন করব। আন আবি মালিকের হারিস ইবনে আসিম আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 23 নম্বর হাদিস। সকলে খুব মনোযোগ সহকারে শুনবেন হাদিসটি। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ সকলেই বলেন তো। আলহামদুলিল্লাহ শব্দটি এত একটি তাৎপর্যপূর্ণ শব্দ, এত একটি তাৎপর্যপূর্ণ বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে সবে পরিপূর্ণ করে দেয়। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ একবার বলেন তো।
দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটি বাক্যকে একসঙ্গে বলবে তাহলে আসমান এবং জমিনের ফাঁকা যে স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে যায়। একবার বলবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে বললেন এই বাক্যটি, আমি যে বললাম এই বাক্যটি, তাহলে আসমান এবং জমিনের যে ফাঁকা স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আও তামলা উ এই শব্দটি এখানে রয়েছে, অথবা একটি শব্দ কেউ যদি শুধু বলে সুবহানাল্লাহ অথবা কেউ যদি শুধু বলে আলহামদুলিল্লাহ, তাহলেও আসমান এবং জমিনের যে ফাঁকা স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়ে যায়। তার মানে যখন বলেছিলাম প্রশংসা মহান রবের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার ফলে আসমান এবং জমিনের ফাঁকা স্থান পরিপূর্ণ হয়ে গেছে এবং মিজানের পাল্লা সবে পরিপূর্ণ হয়ে গেছে। আরেকবার সকলে বলি তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ জ্ঞাপন করতে বলেছিলাম, আপনারা অনেকেই দরুদ জ্ঞাপন করেননি। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ তারগিব ওয়া তারহিবের 995 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, হাদিসের এবারটি বলবো না, আমি অন্য একটি প্রসঙ্গে যেহেতু আজকে আলোচনা করব, আপনাদের পরিস্থিতি বুঝে তাই আমি এই হাদিসগুলো উপস্থাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনবেন। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে তোমরা মেম্বার উপস্থিত করো। আমরা মেম্বার উপস্থিত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের মধ্যে কয়টা সিঁড়ি থাকে? কয়টা সিঁড়ি থাকে? 3টা সিঁড়ি থাকে। মেম্বারের মধ্যে 3টা সিঁড়ি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সিঁড়িতে উঠলেন। প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন লাকাদ সামিনাল ইয়াওমা আলাইকা শাইআন, আজকে আপনার নিকট থেকে আমরা এমন কথা শুনলাম মা কুন্না নাসমাউহু, যা কখনো আর আপনার নিকট থেকে আমরা শুনিনি। আপনি কেন এই কথাটি বললেন? 3 সিঁড়িতে উঠলেন আর 3 বার করে বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারের জন্য 3টি কথা আমিন বলেছিলেন। প্রথম যে কথাটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকটে জিবরাইল আমিন আসলেন এবং বললেন, যে ব্যক্তি রমাদান পেল অথচ সে তার গুনাহকে মাফ করে নিতে পারল না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক। তখন এ ব্যাপারে আমি বললাম আমিন। সামনে রমাদান আসতেছে না? তার মানে রমাদান আসতেছে, আমরা আমাদের গুনাহকে, আমাদের পাপকে ক্ষমা করে নিতে পারবো। যদি না পারি তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। দ্বিতীয়বার বলেছিলেন মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, যার সামনে তোমার নাম উচ্চারিত হয় অথচ তোমার উপরে দরুদ জ্ঞাপন করে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। অতএব আপনারা বুঝুন, আমি আজকে অসংখ্য হাদিস ইবারত করে তার অনুবাদ করব ইনশাআল্লাহ, কারণ আমার বক্তব্যের বিষয়ে আমি কখনো কেচ্চা কাহিনী বলার এই অভ্যাসটি আমার নেই। যদি কখনো আমি বলি তাহলে হয়তো বা বিজ্ঞান থেকে কোনো একটা আলোচনা করি, অথবা হাদিস থেকে আমি অনুবাদ করি, অথবা কোরআন আয়াত বলে সেই আয়াতটির আমি অনুবাদ করে দেই। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, দ্বিতীয় সিঁড়িতে উঠে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, কেন বলেছিলেন আমিন বলেন তো? কেন বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলো কিন্তু তার উপরে সালাত জ্ঞাপন করলো না, দরুদ জ্ঞাপন করলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন বলেন তো? আমিন বলেছিলেন। অতএব হাদিস বলার সময় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বলবো সকলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে থাকবে তো? 3 নাম্বার যে কথাটা বলেছিলেন, যে ব্যক্তি পিতা অথবা মাতাকে, দুজনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ জান্নাত লাভ করতে পারলো না, ফালাম ইউদখিলাহুল জান্নাহ বাউদা, ওই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক। কথা ক্লিয়ার? 3টা কথা মনে থাকবে তো? আমি একটু উপস্থাপন করি শুরুতেই। দক্ষিণ কলকন্দ বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আমার পূর্বেই কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মুকুল, সাবেক ভাইস চেয়ারম্যান গঙ্গাচড়া উপজেলা পরিষদ ও চেয়ারম্যান বাংলাদেশ মুফাসসির সমাজ কল্যাণ পরিষদ ঢাকা। এবং এই প্রোগ্রামে সভাপতির চেয়ার অলংকৃত করেছেন
respectable, honorable, dignified, মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম, আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মোহাম্মদ ফজলুল করিম, সাবেক ভাইস প্রিন্সিপাল কলকাতা তাকিয়া শরীফ হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম ও সহ-সভাপতি জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি। সম্মানিত উপস্থিতি, আমরা এবার মূল আলোচনায় যাব। আপনারা যে এখানে বসেছেন, আপনারা এসেছেন, কোনো ফায়দা কি আছে? আছে ফায়দা? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে শুনবেন। আবু আবস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতে 3794 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকবারা তাকাদাবাত আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। সবাই একবার আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় সকাল অথবা সন্ধ্যা ব্যয় করে তার দু পা ধুলায় মলিন হয়, সেই পাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার আল্লাহু আকবার বলবেন না? আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের পাগুলো ধুলায় মলিন হয়েছে, আপনাদের পাগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি জাহান্নাম সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, জীবনটাকে কিভাবে সাজাতে পারি। যতক্ষণ আলোচনা করব, আলোচনার শেষ পর্যন্ত এই বিষয়টিকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলি, আপনারা যে উপস্থিত হয়েছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 5011 নম্বর হাদিস, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রবণ করেছি। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটি একটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাইরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। একবার আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ তাআলা এখানে হাদিসে কুদসির মধ্যে বলেন যে ওই ব্যক্তিকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যারা পরস্পরকে ভালোবাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা কি আপনারা ক্লিয়ার? আপনি যদি একজনকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনাকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আবার বললেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আর যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো জালসায়, কোনো মাজলিসে, কোনো দ্বীনি বৈঠকে বসে, তাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তার মানে আপনারা যারা এখানে বসেছেন কয়টা গুণ পেয়েছেন বলেন তো? আপনাদের পাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবং আরেকটা গুণ পেয়েছেন আপনারা, সেটা হচ্ছে যে আরেকটা কি গুণ পেয়েছেন বলেন তো? আপনাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। এই হাদিসের মধ্যে আরো দুটি কথা রয়েছে, যে যারা পরস্পরের সাথে সাক্ষাৎ করবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এবং যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের পথে ব্যয় করে, তাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। অতএব যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। অতএব আমরা এই মাজলিসের মাহাত্ম্য, গুরুত্ব বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি জাহান্নাম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটি হাদিস শুরুতেই বলতে চাই, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2586 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউলকা মিন আহলিন নারিল জু ফায়াদিলু মাহুম ফিহি মিনাল আযাব। জাহান্নামীদেরকে অনেক আযাব দেয়া হবে, অনেক শাস্তি দেয়া হবে। সেই শাস্তিগুলোর মধ্য থেকে একটি শাস্তি দেয়া হবে, সেটা হচ্ছে খাদ্যের কষ্ট। খাদ্য দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হবে। কিসের কষ্ট বলেন তো দেখি? খাদ্যের কষ্ট। অন্য কষ্টের মতো, শাস্তির মতো কিসের কষ্ট দেয়া হবে? খাদ্যের কষ্ট। আমি মাঝখানে এখানে একটু স্কিপ করে একটা প্রয়োজনীয় কথা বলি, সকলেই শুনেন। বক্তব্য শেষে প্রশ্নোত্তরের ব্যবস্থা আছে। কথা কি ক্লিয়ার সবাই? বক্তব্য শেষে প্রশ্নোত্তরের ব্যবস্থা রয়েছে। আমি যে আলোচনা করব এই আলোচনা থেকেই প্রশ্নোত্তর পর্ব হবে। যারা এই প্রশ্নোত্তর পূর্বে প্রথম এবং দ্বিতীয় হবেন তাদের জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। অতএব আমি যে কথাগুলো বলবো
এই কথাগুলো থেকেই কিন্তু আমি আপনাদেরকে কোশ্চেন করব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামীদেরকে কষ্ট দেয়া হবে। কিসের কষ্ট? কিসের কষ্ট দেয়া হবে? খাদ্যের কষ্ট দেয়া হবে, খাদ্যের কষ্ট, অন্যান্য কষ্টের মতো। ফায়াস্তাগিসুনা ফায়ুগাসুনা বিতা'মিন মিন দরি, তারা খাদ্য চাবে, তখন তারা খাদ্য চাবে, তাদেরকে খাদ্য দেয়া হবে দরি নামক একটি খাদ্য। কি খাদ্য বলেন তো দেখি? দরি নামক খাদ্য দেয়া হবে। আমি সূরা গশিয়ার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেখানে মহান রব বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য দড়ি ছাড়া অন্য কোনো খাদ্য আর থাকবে না। এই যে এই দড়ি নামক খাদ্যটা দেয়া হবে, লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু, যা তাদেরকে পুষ্টি সাধন করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। পুষ্টিও সাধন করবে না এবং কি করবে না বলেন তো দেখি? ক্ষুধাও নিবারণ করবে না। এই দড়ি নামক যে খাদ্যটা রয়েছে, দড়ি নামক খাদ্যের 3টা বৈশিষ্ট্য রয়েছে, খুব ভালো করে মনে রাখবেন। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, পৃথিবীর যত খাবার তেতা পাওয়া যায় তার থেকেও তেতা, পৃথিবীর যত খাদ্য দুর্গন্ধযুক্ত পাওয়া যায় তার থেকেও দুর্গন্ধযুক্ত, এবং পৃথিবীর সব থেকে যে উত্তপ খাদ্য পাওয়া যায়, উত্তপ্ত অর্থাৎ আগুন যেটাকে আমরা বলি, এই আগুনের থেকেও উত্তপ্ত কোন খাদ্যটা বলেন তো দেখি? দড়ি নামক যে খাদ্যটা, তার মানে সব থেকে তেতা, সব থেকে দুর্গন্ধযুক্ত, সব থেকে উত্তপ্ত, আগুনের থেকে উত্তপ্ত এই খাদ্যটা দেয়া হবে। যখন তাদের ক্ষুধাও নিবারণ হবে না এবং তাদের পুষ্টিও সাধন করবে না, তখন তারা আবার খাদ্য চাবে। ফায়াস্তাগিসুনা বিতা'মিন ফায়ুগাসুনা বিতা'মিন জি গুসসাতিন, তাদেরকে একটা খাদ্য দেয়া হবে, যে খাদ্যটা কাঁটাযুক্ত একটা খাদ্য হবে। সেই খাদ্যটা গলার মধ্যে আটকায় যাবে। কোথায় আটকায় যাবে বলেন তো? কোথায় আটকায় যাবে? গলার মধ্যে আটকায় যাবে। এই যে গুসসা নামক যে খাদ্যটা দেয়া হবে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, তখন তাদের মনে হবে পৃথিবীতে থাকতে যখন গলায় কোনো কিছু আটকে যেত, তখন আমরা জানি কি চাইতাম, কি চাইতাম, কি পান করতাম, তখন তাদের মনে হবে যে আমরা পানি পান করতাম পৃথিবীতে থাকতে। ফায়াস্তাগিসুনা বিশরাব, তখন তারা পানি চাবে, পানি তালাশ করবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ, তাদেরকে পানি দেয়া হবে লোহার কাঁটাযুক্ত উত্তপ্ত গরম ফুটন্ত পানি দেয়া হবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ ফাইদা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহিহিম, ফাইদা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহিহিম, যখন তারা মুখের কাছাকাছি নেবে, কিসের কাছাকাছি বলেন তো দেখি? মুখের যখন কাছাকাছি নেবে, তখন এই মুখটা জলে পুড়ে ছারকার হয়ে যাবে। পানিটা কোথায়? নিচে, মুখের কাছাকাছি নিচে, মুখটা জলে পুড়ে ছারকার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে 2587 নম্বর তিরমিজির হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওহুম ফিহা কালিহুন তালফাহু উজুহাহুমুন নার ওহুম ফিহা কালিহুন, আগুন তাদেরকে দগ্ধ করে দেবে, তারা বিভৎস চেহারায় সেখানে থাকবে। বিভৎস চেহারাটা কেমন থাকবে জানেন? তাশইহিন নার ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই পানিটা এত উত্তপ্ত ফুটন্ত গরম, যখন এটা সামনে নেওয়া হবে তখন উপরের যে ঠোঁটটা আছে হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, মাথার মাঝখান পর্যন্ত উঠে যাবে। কোথায় উঠে যাবে? মাথার মধ্যখান পর্যন্ত উঠে যাবে, এভাবে ফোল্ড আপ হয়ে মাথার মধ্যখান পর্যন্ত উঠে যাবে।
এই পৃথিবীতে আমাদের যে চেহারা রয়েছে এই চেহারা কি এরকম থাকবে? জাহান্নামীদের চেহারা এরকম থাকবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির 2577 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাদা জিলদিল কাফির, কাফিরদের চামড়া যে আছে এই চামড়াটা হবে ইসনানি ওয়া আরবাউনা যিরাআন, 42 গজ পুরু। কত গজ পুরু? 42 গজ পুরু। ওয়া ইন্না দারসাহু মিসলু উহুদ, এবং তার যে মারির দাঁত রয়েছে এই মারির দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। আমাদের গায়ের চামড়া কতটুকু হবে একটু চিন্তা করেন আপনারা। আমাদের গায়ের যে চামড়াটা রয়েছে এই চামড়াটা হাফ ইঞ্চি হবে না, 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ হয়তো হবে। আর জাহান্নামীদের এই চামড়া হবে 42 গজ পুরু, এবং তার যে মারির দাঁত রয়েছে এই মারির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কতটুকু? উহুদ পাহাড় হচ্ছে 1.077 কিলোমিটার, যার উচ্চতা, উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে তার মানে 1 কিলোমিটার, এবং দৈর্ঘ্যে রয়েছে 7.5 কিলোমিটার। যদি 7.5 কিলোমিটার হয়, আপনি এখান থেকে চিন্তা করেন কোথায় হবে। এখান থেকে যদি চিন্তা করেন তাহলে মৌলভীবাজার হবে, এবং উচ্চতা যদি 1 কিলোমিটার হয় তাহলে এত বড় একটা জায়গা হবে যার মারির একটা দাঁত, তাহলে 32টা দাঁত যে মুখে লাগানো হবে সেই মুখটা কত বড় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জাহান্নামে কি আমরা যেতে চাই, না এই জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই? আর এই জাহান্নাম থেকে যদি আমরা মুক্ত করতে চাই নিজেদেরকে, এই জীবনটাকে আমরা কিভাবে সাজাবো, জান্নাতে যেতে পারি? আমাদের যে চলাফেরা দেখলে তো মনে হয় না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টায় আছি। এখনো দেখেন কত ফজিলত রয়েছে এই মাজলিসে বসার। এখনো অনেকে দোকানে ঘোরাফেরা করতেছে, তারা এখনো এই মাজলিসে আসতে পারেনি। জাহান্নাম থেকে তারা মুক্ত হতে চাচ্ছে না। তারা তাদের যে পাগুলোকে ধুলাই মলিন করেছে এই মাহফিলের উদ্দেশ্যে নয়, এই মাজলিসের উদ্দেশ্যে নয়। এখানে যদি আমি হাত তুলতে বলি, আপনারা এই মাহফিল শুনতেছেন, না শুনলেও হবে যে ইশারা নামাজ কয়জন পড়েছেন। এখান থেকে অনেকের হাত দেখা যাবে যে যারা এখনো পর্যন্ত ইশারা নামাজ পড়েননি, অথচ এইখানে এসেছেন মাহফিল শুনতে। অথচ এই নামাজটা অবশ্যই পালনীয় একটি ইবাদত ছিল। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কত বড় হবে, জাহান্নামের কথা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে? এই জাহান্নামীদের চামড়া হবে 42 গজ পুরু, আর দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। শুধু তাই নয়, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনাল মাক্কা ওয়াল মদিনা, জাহান্নামীরা যে বসবে এই বসার যে স্থানটা রয়েছে, এই বসার স্থানটা রয়েছে হচ্ছে মক্কা এবং মদিনার দূরত্বের সমান। সম্মানিত উপস্থিতি, মক্কা এবং মদিনার দূরত্ব কত জানেন? 400 কিলোমিটার মক্কা এবং মদিনার দূরত্ব। তাহলে জাহান্নামীদের যদি বসার স্থান হয় 400 কিলোমিটার, চামড়া যদি হয় 42 গজ পুরু, মারির দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সম পরিমাণ, তাহলে তার যদি উপরের ঠোঁটটা এই মাথার মাঝখান পর্যন্ত ওঠে, শুধু এই গরম পানিটা, ফুটন্ত পানিটা যখন মুখের কাছাকাছি নিয়েছে তখন, তাহলে এই উপরের এইটা কত দূর যাওয়া লাগবে আপনারা চিন্তা করেছেন? শুধু তাই নয়, ওয়াতাস্তারকি শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা সুররাতাহু, আর এই নিচের যে ঠোঁটটা রয়েছে এটা নাভিতে এসে বাড়ি খাবে। কি কারণে খাবে ভাইয়েরা?
সম্মানিত উপস্থিতি, কি কারণে খাবে? শুধু এই গরম ফুটন্ত পানিটা শুধু মুখের কাছাকাছি নিয়েছে, তাতে উপরের ঠোঁট গিয়েছে মাথার মধ্যখানে, নিজের ঠোঁটটা গিয়েছে এই নাভি পর্যন্ত। তখন তাদের এই অবস্থা হবে, ওয়াইযা দাখালাত বুতুনাহুম ক্বাত্তাআত মা ফি বুতুনিহিম। যখন এই গরম পানিটা মুখের ভেতরে প্রবেশ করবে, পেটে যাবে, পেটে যাওয়ার পর পেটের নাড়ি পুরি সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন জাহান্নামে যারা থাকবে তারা বলবে, উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের যে প্রহরীরা রয়েছে তাদেরকে তোমরা ডাকো, তারা এসে তোমাদের কোনো প্রকারের কোনো সুরাহা করতে পারে কিনা, এই জাহান্নাম থেকে বের করতে পারে কিনা। তারা এই জাহান্নামের যারা প্রহরী রয়েছে তাদেরকে ডাকবে। জাহান্নামের প্রহরীরা বলবে, ও সম্মানিত উপস্থিতি, ও কলকন্দের লোকজন, ও গঙ্গাচড়ার লোকজন, আপনারা শুনে রাখুন এই জাহান্নামের প্রহরীরা কি বলবে। জাহান্নামের প্রহরী বলবে, আলাম তাকুতাতুকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের নিকটে কি রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ সহকারে আসেনি? এসেছে রাসূলগণ, আমাদের নিকটে আসেননি? এসেছেন তো রাসূলগণ, আমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে গেছেন, আমাদের কিভাবে জীবনটাকে পরিচালিত করতে হবে সে বিধিবিধান তো রেখে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কি উত্তর দেবে? জাহান্নামের অধিবাসীরা বলবে, বালা, অবশ্যই অবশ্যই আপনারা শুনে রাখুন, নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, বালা শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, কিন্তু বালা শব্দের অর্থ হচ্ছে ইমফেসিস দেওয়া, ইনডিড, শিওরলি, আনডাউটেডলি, অর্থাৎ অবশ্যই অবশ্যই। তার মানে জাহান্নামে যারা গেছে তারাও বলতেছে জাহান্নামের প্রহরীদেরকে, হ্যাঁ আমাদের নিকটে তো রাসূলগণ এসেছিল, সুস্পষ্ট প্রমাণ সহকারে শরীয়ত নিয়ে আমাদের নিকটে এসেছিল। তখন কি হবে? আবার তারা যখন এই কথা বলবে তখন জাহান্নামের প্রহরীরা বলবে, ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তোমরা দোয়া করতে থাকো, পথভ্রষ্টদের দোয়া, কাফিরদের দোয়া কবুল করা হবে না, নিষ্ফল হয়ে যাবে। আবার তারা যখন ব্যর্থ হবে, জাহান্নামের প্রহরীদের সর্দারের নাম কি জানেন? জাহান্নামের প্রহরীদের সর্দারের নাম হচ্ছে মালিক। তখন তারা বলবে, উদু মালিক, তোমরা মালিককে ডাকো, অর্থাৎ জাহান্নামের প্রহরীদের যে সর্দার রয়েছে তোমরা তাদেরকে ডাকো। ডাকার পর মালিককে বলবে যে, ইয়া মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক। কথাটার অর্থ কি জানেন? এই কথাটা যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় কি এক অবস্থা, কি এক অবস্থা। জাহান্নামীরা ডেকে বলবে, হে মালিক, তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন, কারণ যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার কোনো কিছু থাকলো না। মৃত্যু দিতে বলবেন। জাহান্নামের মালিক কি বলবেন জানেন? ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকো, তোমাদের কথা শোনা হবে না। ক্বালাল আমাশ, আমাশ রাহিমাহুল্লাহ বলেন, ইন্না নুবিতু বাইনা ইজাবাতি মালিক ওয়া বাইনা দুআইহিম ইয়াহুম আলফা আমিন। এই যে জাহান্নামের যে অধিবাসীরা রয়েছে তারা ডাকবে মালিককে, আর মালিকের জবাব দিবে 1000 বছর পরে। আপনি একটু চিন্তা করেন, আমি একটু আপনাকে বলছি, এই পৃথিবীর আগুনের মধ্যে আপনার একটা সন্তান রয়েছে, সন্তানটি পড়ে গেছে, তার সেখানে মৃত্যু হচ্ছে না, সে শুধু যন্ত্রণা ভোগ করতেছে, শাস্তি ভোগ করতেছে। আপনাকে যদি ডাকে আপনার সন্তান, হে পিতা তুমি আমাকে রক্ষা করো, এই জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু আপনি যদি শুনতে না পান অথবা জবাব না দেন, 1000 বছর পর যদি তার কথার জবাব দেন, তাহলে ওই সন্তানের সেখানে কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন? 1000 বছর এভাবেই কেটে যাবে। কথা শুনবে না। তখন জাহান্নামের যারা অধিবাসী রয়েছে তারা বলবে যে, উদু রব্বাকুম ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ডাকো,
কারণ তার থেকে উত্তম আর কেউ নেই। কাকে ডাকলো? জাহান্নামের যারা সাধারণ প্রহরী ছিল তাদেরকে ডেকেছিল, এবং জাহান্নামের যে সর্দার তাকে ডেকেছিল। কোন সুরাহা হয়েছে? হয়েছে? এবার বলতেছে তারা পরস্পরকে যে উদু রব্বাকুম ফালা হাদা খায়রুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, কারণ তার থেকে উত্তম আর কেউ নেই। তারা বলবে, সূরা মুমিনুনের 106 এবং 7 নম্বর আয়াতে আসছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছিল এবং আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। যে হে আমার রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করো, আমরা এর পরেও যদি এরকম কাজ করি তাহলে আমরা জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। কার অন্তর্ভুক্ত হব? জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। তারা সেখান থেকে পানা চাচ্ছে। কাদের কাছে পানা চাচ্ছে? রবের কাছে পানা চাচ্ছে। ও গঙ্গাচরবাসী, আপনারা শুনে রাখুন, যখন জাহান্নামের প্রহরীর কাছে সাহায্য চাইল, যখন জাহান্নামের সর্দারের কাছে সাহায্য চাইল, তখন তারা সাহায্য করলো না, এবং তারা এখন একটা উপায় বের করলো যে মহান রবের কাছে সাহায্য চাবে। কিন্তু মহান রব বললেন, ইখসাহু ফিয়া ওয়া লা তুকাল্লিমুন, চুপচাপ এখানে আযাব ভোগ করতে থাকো। কথাটা কত বড়! চুপচাপ তোমরা এখানে আযাব ভোগ করতে থাকো। ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খায়র ওয়া ইনদা যালিকা ইয়াখুযুনা ফি সাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল। তারা সর্বপ্রকার আশা থেকে হতাশ হয়ে তারা সেখানে গাধার মতো বিভৎস চেহারা নিয়ে চিৎকার করতে করতে আযাব ভোগ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের কথা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? 2573 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা 70000 সিমাম, মা কুল্লি সিমামিন 70000 মালাক ইয়াজুরুনহা। সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, যার 70,000 লাগাম থাকবে, 70,000 হ্যান্ডেল থাকবে, 70,000 রশি থাকবে। প্রত্যেকটা রশিতে, প্রত্যেকটা হ্যান্ডেলে, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, আর তা ধরে তারা এই জাহান্নামকে টেনে হেসড়ে নিয়ে আসবে। জাহান্নাম তাহলে কত বড়! জাহান্নাম কত বড়! জাহান্নামের 70,000 লাগাম রয়েছে। প্রত্যেকটা লাগামের সাথে কতগুলো ফেরেশতা রয়েছে? 70,000 ফেরেশতা রয়েছে। তারা টেনে হেসড়ে জাহান্নামকে নিয়ে আসবে। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2574 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার। জাহান্নাম তার কাঁধকে বের করবে। কি বের করবে বলেন তো দেখি? কাঁধ। জাহান্নামেরও তার মানে কাঁধ আছে। শুধু তাই নয়, লাহু আইনানে তুবসিরানে, তার দুটি চোখ থাকবে, তা দ্বারা সে দেখবে। ওয়া উযুনানে তাসমাআনে, তার দুটি কান থাকবে, তা দ্বারা সে শুনবে। ওয়া লিসানুন ইয়ানতিকু ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন। ও গঙ্গাচরবাসী, আপনারা শুনে রাখুন, জাহান্নামের মুখও থাকবে, জিহ্বা থাকবে, তা দ্বারা সে কথা বলবে। কে কথা বলবে বলেন তো দেখি? জাহান্নাম। জাহান্নামের কি রয়েছে? চোখ রয়েছে, তা দ্বারা সে দেখবে। জাহান্নামের কান রয়েছে, তা দ্বারা সে শুনবে। জাহান্নামের মুখ রয়েছে, তা দ্বারা সে কথা বলবে। এই কথা বলার সময় জাহান্নাম কি বলবে জানেন? ইন্নী উকিলতু বিসালাসাতিন, আমাকে 3 ধরনের ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়েছে। বিকুল্লি জাব্বারিন আনিদ, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। কাদের জন্য বলেন তো? বিকুল্লি জাব্বারিন আনিদ। সম্মানিত উপস্থিতি, আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান দা'a মা আল্লাহি ইলাহান আখার, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, অর্থাৎ যে ব্যক্তি শিরক স্থাপন করে,
আমি একটা হাদিস শুধুমাত্র বলবো। শিরকের উপর যদি আলোচনা করি অন্তত 2 ঘন্টা, আমার আলোচনার বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলার জন্য 2 ঘন্টা দরকার। আমি কোনো বাংলা কথা বলবো না, শুধুমাত্র কোরআন হাদিস যদি বলি আর অনুবাদ করি তাও 2 ঘন্টা লাগবে। সম্মানিত উপস্থিতি, শুধু একটা হাদিস আমি আপনাদেরকে বোঝাবো শিরকে বোঝানোর জন্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতের 2336 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটিও একটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইন্নামা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো এবং আমার কাছে ক্ষমার আশা রাখো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারোর পরোয়া করি না। মনে করেন আপনার অনেক গুনাহ, অনেক পাপ, আপনি যদি ক্ষমার আশা রাখেন কার কাছে বলেন তো দেখি? মহান রবের নিকটে। তাহলে মহান রব কি বললেন? যে আমি তোমার এই পাপকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। আবার বললেন মহান রব, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি জেনে রাখো, তোমার পাপ করতে 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 পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার নিকটে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না। কে বললেন? চিন্তা করতেছিলেন জাহান্নাম কত কঠিন। আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে মহান রব আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের পাপ যাই হোক না কেন। সম্মানিত উপস্থিতি, আবার বললেন মহান রব, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি পাপ করতে 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 যদি পৃথিবীর সমপরিমাণ তোমার পাপ হয়ে যায়, আর তা নিয়ে আমার নিকটে তুমি হাজির হও, কিন্তু এই পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, কার পাপ বলেন তো দেখি? শিরকের পাপ না থাকে, তাহলে আমি পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকটে উপস্থিত হব। কে বললেন? কে বললেন? মহান রব বললেন। অতএব আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে শিরক থেকে বিরত রাখার জন্য। আমি আপনাকে বলি, মরিয়ম সিলানির মাজারে 5 টাকা 10 টাকা দিয়ে মোমবাতি কিনে দেন, এটা শিরক নাকি বলেন তো দেখি? আপনারা বোঝেন তো এটা কি? বলেন তো শিরক। কবরস্থানে গিয়ে আপনি টাকা দিচ্ছেন, এটা শিরক। সে যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় পীর হোক না কেন, তার কবরে গিয়ে যদি আপনি টাকা দেন, এটা শিরক। আর এই শিরকের গুনাহ মহান রব ক্ষমা করবে না, আপনি ভালো করে জেনে রাখুন। কিন্তু আপনার পাপ যদি যাই হোক না কেন, মহান রব আপনাকে ক্ষমা করতে চেয়েছেন। আপনার পাপ যদি পৃথিবী সমপরিমাণ হয়, আপনার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি এই সম্পর্কিত, যেহেতু এখানে এসেছে, এই সম্পর্কিত আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 24 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, অর্থাৎ এটিও একটি হাদিসে কুদসি। আমি আজকে আপনাদেরকে অনেকগুলো হাদিসে কুদসি শোনালাম, তাই তো? কোরআনের আয়াত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু কথাগুলো কার বলেন তো? কথাগুলো কার? মহান রবের কথা, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোরআনে স্থান পায়নি। এটার নাম হচ্ছে হাদিসে কুদসি। এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, I have forbidden oppression for myself. মহান রব বললেন যে জুলুমকে আমি আমার নিজের জন্য হারাম করেছি। কিসের জন্য বলেন তো দেখি? জুলুমকে আমি আমার জন্য হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং আমি তোমাদের জন্য I have made it forbidden amongst you. আল্লাহ তাআলা বললেন যে, এবং এই জুলুমকে আমি তোমাদের জন্য হারাম করেছি। কাদের জন্য হারাম করেছি? তোমাদের জন্য হারাম করেছি। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, যারা জুলুম করেছিল তারা হয়তোবা দেশান্তরিত হয়েছে,
কিন্তু এখন আমরা যাতে অন্য কারোর উপর জুলুম না হয় সেটার ব্যাপারে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমার একজন ভাই, আমার একজন ভাতিজা, আমার একজন চাচা, সে যেন পলাতক না থেকে তার যতটুকু শাস্তি পাওয়ার সে ততটুকু পাবে, এর থেকে যেন বেশি জুলুম না হয়। কারণ মহান রব নিজের জন্য জুলুমকে হারাম করেছেন এবং আমাদের জন্য ও জুলুমকে হারাম করেছেন। ফালা তাযালামু, ডু নট অপেস ওয়ান অ্যানাদার। মহান রব বললেন যে তোমরা একে অপরের উপরে জুলুম করো না। তোমরা একে অপরের উপর কি করো না? জুলুম করো না। জুলুম করা যাবে? আচ্ছা, এইখানে রেখে আমি একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি। হাদিসটা হচ্ছে সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতের 2938 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি তুলমান ফাইন্নাহু ইতাকাহু ইয়াওমাল কিয়ামা মিন সাবি আরদিনা। খুব ভালো করে শুনে রাখুন গঙ্গাচড়া মানুষ, আমরা যে কাজটা ভুল করে থাকি, মহান রব বললেন যে ব্যক্তি জুলুম করে কারো অর্ধ হাত 1 বিঘত পরিমাণ সম্পত্তি দখল করবে, কিয়ামতের মাঠে কিয়ামতের দিন 7 তবক জমিন তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তার কাঁধের মধ্যে কি করা হবে বলেন তো দেখি? ঝুলিয়ে দেওয়া হবে। অতএব আপনি আল কাটতে যাচ্ছেন, আল কাটতে গিয়ে আপনি সাবধান, আপনি যেন অর্ধ হাত জমি কারোর দখল না করেন। আপনি আল কাটতে যাচ্ছেন, রাস্তা ছিল 12 ফুট, ওইখানে রাস্তাটা হয়ে গেছে 6 ফুট, ওই দিকের জমি নালার 3 ফুট গেছে, আপনার 3 ফুট গেছে। আপনি পুকুর খনন করেছেন, পুকুরটাকে একটু ডেবে খনন করেছেন যাতে অন্যের যে জমিটা রয়েছে পার ভেঙে আপনার পুকুরের মধ্যে চলে আসে। হে গঙ্গাচড়ার অধিবাসী, তোমরা মন খুলে, তোমরা প্রাণ খুলে, তোমরা কানটাকে খরগোশের মতো খাড়া করে শুনে রাখো। যদি অর্ধ হাত জমি তোমার দখলে আসে তাহলে সেদিন তোমার কি হবে? 7 তবক জমিন। আমি এই হাদিসটার যখন বিজ্ঞান ভিত্তিক আলোচনা নিজের মধ্যে করি তখন আমি নিজেকে সামলাতে পারি না। কি হবে সেদিন? 7 তবক জমিন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা এখানে আমরা দেখতে পাচ্ছি শক্ত। এই পৃথিবীর যে উপরের অংশটা রয়েছে এই অংশের নাম হচ্ছে ক্রেস্ট, এবং নিচের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে মেন্টাল। তার নিচের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে কোর। এটার নাম কি বলেন তো দেখি? কোর। এই পৃথিবীটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্রেস্ট, তারপরে মেন্টাল, তারপরে হচ্ছে কোর। উপরের যে অংশটা এটা হচ্ছে 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বলেন তো কত কিলোমিটার পর্যন্ত? এই 60 কিলোমিটারটা শক্ত আবরণ বিশিষ্ট, এখানে আমরা বসবাস করতে পারছি। এটা আমাদের জন্য বিছানা স্বরূপ। মহান রব সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি কি এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করিনি এবং পাহাড়কে পেরেক সদৃশ? এটা আমাদের জন্য বলেন তো কি বিছানা স্বরূপ? কেন বিছানা স্বরূপ একটু বুঝেন। পরের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে মেন্টাল। এই 60 কিলোমিটারের পর 2900 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার বললাম বলেন তো? 2900 কিলোমিটার। এটার নাম হচ্ছে মেন্টাল। এখানে তাপমাত্রা রয়েছে 900 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা বলেন তো দেখি? আমাদের শরীরে বর্তমান তাপমাত্রা কত হতে পারে? বর্তমান শীতকাল দেখবেন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। আমাদের হয়তোবা সর্বোচ্চ রেকর্ড হয়েছে 48-49 ডিগ্রি সেলসিয়াস। পানি যে ফুটে যায়, পানি বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 9 ভাগের 1 ভাগও থাকতো, এ পৃথিবীর ভূপৃষ্ঠে পানি থাকতো কি? পানি থাকতো। তার মানে বাষ্পে পরিণত হয়ে যেত। আমরা কোনো কিছু আবাদ করতে পারতাম না, আমরা পানি খেতে পারতাম না। তারপরের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে কোর। এটার দূরত্ব হচ্ছে প্রথমে 60 কিলোমিটার গেল, পরে কয় কিলোমিটার? 2900। এরপরে হচ্ছে 2890 কিলোমিটার পর্যন্ত। এর পরের অংশটা কি? 2890 কিলোমিটার পর্যন্ত এই কোরের দূরত্ব। এখানকার তাপমাত্রা হচ্ছে 3700 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা বললাম বলেন তো? 3700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা যদি এই পৃথিবীর উপরিভাগে থাকতো, ক্রেস্টের মধ্যে থাকতো, তাহলে কি আমরা বসবাস করতে পারতাম? বসবাস করতে পারতাম? বসবাস করতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম,
যে আমি ওই যে জুলুমের কথা বলতে গিয়ে এখানে একটা হাদিস অনুবাদ করতে গিয়ে 2938 নম্বর হাদিস মিশকাতের অনুবাদ করলাম। সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন কেউ যদি অর্ধ হাত 1 বিঘত জমি কারো দখল করে তাহলে কিয়ামতের দিন তার কাঁধে 7 তবক জমি কি করা হবে? চাপিয়ে দেওয়া হবে। আবার 2958 নম্বর হাদিস আবু সালেম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন মান আখাযা মিনাল আরদি শাইয়ান, আমার ওস্তাদ রয়েছেন, উনি আরবিতে পণ্ডিত একজন ব্যক্তি। শিবরন মানে হচ্ছে 1 বিঘত বা অর্ধ হাত, আর শাইয়ান মানে কিছু কিছু 1 ইঞ্চি হতে পারে, অর্ধ ইঞ্চি হতে পারে। বিগয়রি হাক্কিহি, অন্যায় ভাবে কেউ যদি কারোর জমিন 1 ইঞ্চি, আধা ইঞ্চি, কিঞ্চিত পরিমাণ, শাইয়ান শব্দের অর্থ অন্যায় ভাবে দখল করে, তাহলে কিয়ামতের দিন কুসিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ ইলা সাবি আরদিনা, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করা হবে। কি করা হবে বলেন তো? তাহলে আপনাকে যে 7 তবক জমিন আপনার কাঁধে দেবে, এটা খনন করবে কে বলেন তো? কে খনন করবে? আপনাকেই খনন করতে হবে। তাহলে আপনি কতটুকু জমি নিলে? কিঞ্চিত পরিমাণ। তা আপনি যে কিঞ্চিত পরিমাণ জমি নিছেন না কয়েক বিঘা সম্পত্তি নিয়েছেন, আপনি দেখেন তো। আপনার বোনকে বিয়ে দিয়েছেন, আপনার বোন রাখলাম, আপনার ফুফু আছে, আপনার ফুফু কি সম্পত্তির ভাগ পেয়েছে? বলেন পেয়েছে? আপনি তো আল কেটে নেন অর্ধ হাত 1 ইঞ্চি, কিন্তু ফুপুর সম্পত্তি পাবে 2 বিঘা, আপনার কাছে এখনো রয়েছে। তাহলে কিয়ামতের মাঠে আপনার কি হবে আপনি চিন্তা করেন। কথা কি আপনারা বুঝেছেন? হে গঙ্গাচড়াবাসী, আপনারা যদি এই বক্তব্য বুঝে থাকেন, বক্তব্যের সঙ্গে বেঈমানি করা যাবে না। বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ফুপুর জমি, আপনার বোনের জমি তাদেরকে দিতে হবে। যদি আপনারা তাদেরকে না দেন, তাহলে আপনাদেরকে 7 তবক জমি খুঁড়তে বাধ্য করা হবে এবং তা আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এটা কতক্ষণ পর্যন্ত হবে? ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2960 নম্বর হাদিস মিশকাতের, ওইখানে এসেছে যে যতক্ষণ না মানুষের বিচারের কার্য ফয়সালা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনার এটা থাকবে। আর আপনার বিচার হবে কখন? সকলের বিচার হওয়ার পর তারপরে আপনার বিচার হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বক্তব্যের সাথে বেঈমানি করা যাবে না। আপনাদের এখানে অনেকেই আসে, আপনাকে অনেক বক্তব্য শোনাবে, অনেক গান শোনাবে, অনেক গজল শোনাবে, সুর দিবে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার এই কথাগুলো অনেক বেশি প্রয়োজন। আপনি যদি আজকে জমির ভাগ না দেন, তাহলে আমি মনে করব আমার বক্তব্যের সাথে আপনি বেঈমানি করেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, তার মানে জুলুমটার কথা বলতে গিয়ে আমি এখানে এসেছি। শুধু তাই নয়, আমি অনুবাদ করতেছিলাম আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসে 40 কিতাবের 24 নম্বর হাদিস। তার মানে কারো উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না। কথা মনে আছে তো? আপনাদের মনে ঝিমানি আসছে নাকি? একবার একটু তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ওস্তাদ আমাকে একটা বিষয় দিয়েছে, মহিলা মেয়েদের বিষয়ে হিদায়াতমূলক নসিহত করবেন। হুজুর, প্রত্যেক মাহফিল মহিলার সংখ্যা বেশি। মাশাআল্লাহ। আমি জানি না কতক্ষণ পর্যন্ত আলোচনা করব। আমি যদি এখনো ধরি, ইনশাআল্লাহ আমি যদি এখনো ধরি, তো ফজর পর্যন্ত কোরআন হাদিস শোনাতে পারবো শুধু এই মহিলা বিষয়ে। এতটুকু যোগ্যতা দিয়েছেন। আমি বক্তব্য দিতে দিতে ইনশাআল্লাহ তাআলা হাজার হাজার হাদিস মুখস্থ করেছি। এটা তাকাব্বুরি নয়, এটা কেবরও নয়, এটা মহান রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহিলা বিষয়ক কিছু কথা বলবো, অবশ্যই বলবো। তবে যেহেতু এই হাদিসটি আমি ধরেছি, এই হাদিসটি ব্যাখ্যা করেই আমি সেদিকে একটু যাব, যদি কিছু মনে না করেন। এই হাদিসটির মধ্যে মহান রব বললেন, এটি একটি হাদিসে কুদসি, কুল্লুকুম দল্লুন ইল্লা মান হাদাইতুহু। মহান রব বললেন, তোমাদের প্রত্যেকেই হচ্ছে পথভ্রষ্ট। প্রত্যেকেই কি বলেন তো দেখি? পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি হিদায়াত দান করেছি। আচ্ছা বলেন তো দেখি, আজকে যারা মাহফিল এসেছেন তারা কি হিদায়াত প্রাপ্তদের মধ্যে না হিদায়াত প্রাপ্তদের মধ্যে নন? একটু চিল্লাই বলেন তো। পিছনে পিছনে সবাই একটু কথা বলবেন, কারণ বক্তব্য দিতে হলে মাঝে মাঝে একটু যদি কথা না বলেন তাহলে ঝিমানি আসবে। কথা বলবো, কথার মধ্যে আমরা ভীতি প্রদর্শনমূলক কিছু কথা
বলার চেষ্টা করব, যাতে আমাদের আখিরাতের ভয়টা মনে কাজ করে এবং আমরা যেন এ সম্পর্কে আমল করতে পারি, আমলে নিতে পারি এই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, মহান রব বললেন যে পৃথিবীর সকলেই হচ্ছে পথভ্রষ্ট, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি হেদায়েত দান করেছি। মহান রব বললেন যে কুল্লুকুম জাইউন ইল্লামান কাসাউতুহু, তোমাদের প্রত্যেকে হচ্ছে নেকেট, ন্যাংটা। কুল্লুকুম জাইউন ইল্লামান আতামতুহু, তোমাদের প্রত্যেকেই হচ্ছে ক্ষুধার্ত, তোমাদের প্রত্যেকেই হচ্ছে ক্ষুধার্ত, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি খাদ্য দান করি। ফাস্তাতইমুনি, অতএব আমার নিকটে তোমরা খাদ্য তালাশ করো। উতইমকুম, আমি তোমাদেরকে খাদ্য দেব, আমি তোমাদেরকে খাদ্য দেব। মহান রব বলেছেন ফাস্তাদুনি আহদিকুম, তোমরা আমার নিকটে হেদায়েত কামনা করো, আমি তোমাদেরকে হেদায়েত দেব। তাহলে হেদায়েত কার কাছে চাইতে হবে? খাদ্য কার কাছে চাইতে হবে? মহান রব আবার বলেন কুল্লুকুম আরিন ইল্লামান কাসাউতুহু, তোমাদের প্রত্যেক হচ্ছে, অল অফ ইউ আর নেকেড except those whom I have clothed, তোমাদের প্রত্যেকেই হচ্ছে ন্যাংটা, অলঙ্গ, বস্ত্রহীন, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি বস্ত্র দান করি। ফাস্তাকসুনি আকসুকুম, অতএব তোমরা আমার কাছে বস্ত্র তালাশ করো, আমি তোমাদেরকে বস্ত্র দেব। সম্মানিত উপস্থিতি, এই যে জিনিসগুলো আমরা যে করি, আপনাকে এখানে একটা জরুরি কথা আমি বলে রাখি, জরুরি একটি কথা। আপনি আজকে ঘুষ খাচ্ছেন, আপনি আজকে সুদ খাচ্ছেন, আপনি আজকে হালাল হারামের কোনো তোয়াক্কা করতেছেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইলাম আন্নামা আখতাক লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাক লাম ইয়াকুন লিউখতিয়াক। হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যবাদী হিসেবে সত্যায়িত, তিনি বলছেন পৃথিবীর সকল মানুষের জন্য মেসেজ, তোমরা যা পেলে না তা তোমরা কখনোই পেতে না, আর যা তোমরা পেলে তা না পেয়ে থাকতেই না। অতএব আমি কি পেলাম না সেটা পাওয়ার জন্য হারাম পন্থা, অশ্লীল পন্থা, খারাপ পন্থা আমি গ্রহণ করি, অথচ আমি যদি তা পাই তাহলে হালাল পন্থাই পেতাম। আর আমি যদি ডক্টর ইউনূস যদি আমার জন্য, জো বাইডেন যদি আমার জন্য সুপারিশ করে, আর সেটা যদি মহান রব আমার জন্য না লিখে থাকেন, তাহলে আমি সেটা পাবো। কথা কি এটা কি এই ইয়াকিনটা কি আসছে? তাহলে আপনি যে জমি কেটে জমি বড় করতেছেন, বোনের জমি ভাগ দিচ্ছেন না, ফুপুর জমি ভাগ দিচ্ছেন না, ভাইয়ের জমি জোর করে দখল করেছেন। আরে জমি জমার কেস এত বেশি, ওর জন্য মনে হয় যে শত শত উকিল বরাদ্দ আছে এই জমি জমার কেস নিয়ে। যদি এই হাদিসগুলো, এগুলো যদি, এই ইয়াকিনগুলো যদি এ পৃথিবীবাসী, অন্তত মুসলিম, অন্তত পক্ষে যারা মুমিন নিজেদেরকে দাবি করেন, তারা যদি এগুলো মনে গেঁথে নিত, তাহলে কখনোই এই জমি জমার কেস যাইতো না। কারণ যার 1 ইঞ্চি, আপনি মুসলিম আরেকজন মুসলিম, 1 ইঞ্চি জমি বেশি আসছে, আপনি চিন্তা করতেন তাহলে কিয়ামতের দিন আমার কি হবে, ভয়াবহতা। ওই ভাই বলবে না ভাই আমি নেব না তোমার জমি, এই আল বেশি করে কাটবো না, কারণ আমার ভয়াবহতা কি হবে। কথা তাই হওয়ার কথা ছিল কিনা বলেন তো? তাই হওয়ার কথা ছিল। মহান রব বলেন যে ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিনে এবং রাতে তোমরা পাপ করতে থাকবে। কখন পাপ করবে? দিনে পাপ করো এবং রাতে পাপ করো, তোমরা পাপ করতেই থাকো। ওয়ানা আগফিরুয যুনুবা জামিয়া, আর আমি তোমাদের সকল পাপগুলোকে ক্ষমা করে দেব একত্রে। তাহলে আমরা পাপ করি না, এই পাপগুলো কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহ তাআলা বলেন ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে বললেন বলেন তো? আল্লাহ বললেন। তাহলে ক্ষমা কার কাছে চাবো? এখান থেকে কি কি শিক্ষা পেলাম? হেদায়েত চাবো আল্লাহর কাছে, ক্ষমা চাবো আল্লাহর কাছে, খাদ্য চাবো আল্লাহর কাছে, বস্ত্র চাবো আল্লাহর কাছে। এখানে একটি জরুরি কথা, শীতকাল এসেছে, অনেকে আছেন দানবীর লোক যারা 250 টাকার কম্বল কিনে গরিব লোকদেরকে সারাটা দিন এখানে দাঁড় করিয়ে রাখে। আপনি 250 টাকার কম্বল দিচ্ছেন, অথচ ওই গরিব লোকটি ওই দিন যদি কাজ করতো তাহলে 500 টাকা পেত। আপনি যদি দিতেই চান তাহলে তার তালিকা করুন এবং এই কম্বলটিকে তার বাড়িতে পৌঁছাই দিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই এই গরিব লোকদেরকে ডাকে, শাড়ি করায়, ছবি তোলে, ভিডিও করে, ছেড়ে দেয়, কি এক অবস্থা, অথচ কম্বলের দাম 250 টাকা। অথবা দেখবেন চেয়ারম্যান দিচ্ছে, অথচ এই চেয়ারম্যান রিলিফের এটা পেয়েছে, ওনার টাকা নয়। কার টাকা নয়?
ওই লোকটার দিনটা মাটি করেছে। চেয়ারম্যান যদি জনপ্রতিনিধি হয়, এরকম জনপ্রতিনিধি আমাদের দরকার। তাহলে চেয়ারম্যান যদি জনপ্রতিনিধি হয়, তাহলে তার দায়িত্ব থেকে তাকে পৌঁছিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম চেয়ারম্যান আমরা চাই তো? এরকম উপজেলা চেয়ারম্যান, এরকম এমপি, এরকম প্রধানমন্ত্রী কারা কারা চাই? মহান রবকে একটু দুহাত উঁচিয়ে দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে নিয়ত করলেন, আর একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল। যদি হাদিসটা না বলি তাহলে হবে না। এইটা খুব একটা জরুরি হাদিস। এই জায়গা থেকে আমি ব্যাক করব, ঠিক আছে? এই হাদিসটা ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 37 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়ানা যালিক, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো কাজও লিখে রেখেছেন আর মন্দ কাজও লিখে রেখেছেন। অথবা আল্লাহ তাআলা এটাকে এভাবে ব্যাখ্যা করেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। সবাই একবার আল্লাহু আকবার বলেন তো। আপনি একটা ভালো কাজের নিয়ত করেছেন। কিসের নিয়ত? ভালো কাজের নিয়ত করেছেন। ওই ভালো কাজটা আপনি করতে পারেন নাই, আপনার জন্য একটা পরিপূর্ণ সওয়াব রয়েছে। আল্লাহ আরেকবার আল্লাহু আকবার বলা যাবে? আপনারা যে ভালো কাজের নিয়ত করলেন যে দেশটা ইসলামী রাষ্ট্র হবে, এর জন্য কি কি সুবিধা জানেন? আপনি যদি ইসলামী রাষ্ট্র চান, মন থেকে চান, এটার জন্য কাজ করেন, তাহলে এটার ফায়দা হচ্ছে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে যে যে ভালো কাজগুলো হবে, যত সওয়াব হবে, আপনি সব সবগুলোই পাবেন। কোনো সমস্যা নাই, প্রত্যেকেই পাবেন, আলাদা আলাদা করে পাবেন, কোনো সমস্যা নাই। মান দাইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উযুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উযুরিহিম শাইয়া। আল্লাহু আকবার বলেন তো একবার। মিশকাতের 158 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, তার জন্য অনুরূপ সব রয়েছে যা তার অনুসারীর জন্য রয়েছে। যা তার কি? এতে তাদের সবের কোনো কমতি হয় না। আজকে যাবেন, যাওয়ার পরে আপনি একজনকে বলবেন, ভাই তুমি নামাজ পড়ো না, নামাজটা পড়ো। আপনার কথা শুনে সে যদি নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ে যে সব পাবে, আপনি সেম সব পাবেন। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, আপনি একটা ভালো কাজের নিয়ত করছেন কিন্তু কাজটা করতে পারেন নাই, দৃঢ় সংকল্প ছিল, তারপরে আল্লাহ তাআলা আপনার জন্য পরিপূর্ণ সওয়াব দেবেন। আর যদি আপনি করতে পারেন, কাজটা সংক্ষেপ করে দেই, বাংলা করে দেই শুধুমাত্র, যদি আপনি করতে পারেন তাহলে বলা হচ্ছে যে আপনার সওয়াব হবে 10 থেকে 700 গুণ, এবং এমনকি কোনো ক্ষেত্রে এর থেকে বেশি। একবার সুবহানাল্লাহ বলবেন না? কত সওয়াব বলেন তো? আপনি ভালো কাজের নিয়ত করেছেন আর ভালো কাজটা করেছেন, তাহলে আপনার সওয়াব কি? 10 থেকে 700 গুণ। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বাড়িয়ে দেন মহান রব। তারপরে কেউ যদি খারাপ কাজের নিয়ত করে, মনে করেন মনে মনে বাসনা করছে, কামনা করছে যে আমি খারাপ কাজ করব। কথার কথা, আমার এখানে 2 জন ভাই আছে, লাইন টেকনিশিয়ান, গঙ্গাচড়া থেকে এসেছে। আপনারা কি জানেন আমি পল্লী বিদ্যুতে জব করি? অনেকে জানেন না। আমাকে যিনি দাওয়াত করেছেন তিনিও জানেন না আমার বাড়ি বড়বিল মন্থনায়। তিনি আমার বক্তব্য অনলাইনে শুনে আমাকে ফোন দিয়েছেন, সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে। পরবর্তীতে এটা জানাশোনা হয়েছে যে আমার বাড়ি মন্থনা, অনেকেই জানতো না। তাছাড়া মন্থনা ছেলেকে এখানে প্রধান বক্তা রাখে, আমি তো জানতাম না। কথা ক্লিয়ার? আমি যেহেতু বগুড়ায় থাকি, সেই হিসেবে আমাকে ফোন দিয়েছিল ইকরামুল ভাই। ফোন দিয়ে বলল যে ভাই, আমরা আপনার হুজুর করে বলতেছে যে হুজুর, আমরা আপনার কাছে কিছু লোক আসতে চাই, আপনি কবে ফ্রি থাকেন একটু বলেন, আমরা এসে দাওয়াত দিব। আমি বললাম যে আপনাদের যাতায়াত একটা কষ্ট লাগবে, টাকা লাগবে, তাহলে আপনাদের আসতে হবে না, আপনার একটা মাহফিলের ডেট করেন এবং আমার বক্তব্য যদি ভালো মনে হয় তাহলে দাওয়াত করেন। ওই ডেটে যদি আমি আপনাদেরকে সিরিয়াল দিতে পারি, ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। সেই হিসেবেই আমার এখানে আসা। তো আমার 2 জন লাইন টেকনিশিয়ান ভাই এখানে এসেছে, এবং আজকে এমন একটা অবস্থা যে আমার মনে হয় এখানে আমি প্রধান বক্তা, 100-র বেশি শেয়ার হয়েছে। সারা বাংলাদেশে আমাকে খুলনা থেকে ফোন দিয়েছে, দিনাজপুর থেকে ফোন দিয়েছে, রাজশাহী থেকে ফোন দিয়েছে যে আমাদের একজন ভাই এরকম বিদ্যুৎ কর্মী ভাই, তিনি একটা মসজিদের খতিব, তিনি দাওরা হাদিস করেছেন, তিনি একটা মাহফিলের প্রধান বক্তা, অথচ আমি অহরহ অনেক মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকি। সম্মানিত উপস্থিতি, তারা এরকমটা করছে, তাহলে তারা আমার ভালো চাচ্ছে। করি শুধুমাত্র পল্লী বিদ্যুতে এতদিন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের তামান্না শাহাদাত হিসেবে কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং যারা পঙ্গুত্ব
মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে শোক সইবার মতো শক্তি দিক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা রয়েছে তাদেরকে যেন সুস্থ থেকে চাকরি জীবন আল্লাহ তাআলা অতিবাহিত করার তৌফিক এনায়েত করে, সবাই বলি। আচ্ছা, কেন বললাম কথাটা? আমার দুই ভাই কিন্তু সামনেই বসে আছে, ওনাদের বাড়ি অনেক দূরে দূরে, তারা এসেছেন যে, এজন্য আলহামদুলিল্লাহ তাদের শুকরিয়া জ্ঞাপন করা দরকার। এবং আমাকে নিয়ে যে তারা এত বড় একটা জিনিসের বাস্তবায়ন করতে চাচ্ছে এবং আমাকে নিয়ে যে তারা ভাবে, এজন্য আমাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ। ইভেন আমার ডিপার্টমেন্টের যে এজিএমইএনসি স্যার রয়েছে, ইভেন আমার যে সিনিয়র জেনারেল ম্যানেজার স্যার রয়েছেন, তিনি আমার মসজিদে পর্যন্ত খুতবা শুনতে আমার গিয়েছিলেন এবং খুতবা শোনার পরে উনি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যে এত সুন্দর কোরআন হাদিস বলে। উনি অবশ্য গল্প কেচ্চা কাহিনী অপছন্দ করেন, এজন্য তিনি এটা প্রশংসা করেছেন যে সে তো কোনো কিছুই বলে না, শুধু মাত্র আরবি বলে অনুবাদ করে দেয়, কোনো কিছু বলার প্রয়োজন হলে সেটা শুধুমাত্র সংক্ষেপে ব্যাখ্যা করে দেয়, এরকম একটা কথা। সম্মানিত উপস্থিতি, আমি যে কথায় গিয়েছিলাম, এই ভাইদের একটা উদাহরণ দিতে চেয়েছিলাম। আমাদের পল্লী বিদ্যুতের লোকজন মিটার লাগায় না, জানেন তো? মিটার লাগাবে, সকালবেলা একটা জিনিস চিন্তা করছে মনে মনে যে মিটারটা লাগায় আমি 500 টাকা নেব। কয় টাকা নেব? কিন্তু যখন গেছে চিন্তা করতেছে গরিব মানুষ, না আমি টাকাটা নেব না। তাহলে তার জন্য কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তার জন্য পরিপূর্ণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা একটা উদাহরণ দিলাম। আপনি অন্য ক্ষেত্রে দেখেন, আপনি কোন একটা খারাপ কাজের, আপনি সিনেমা দেখতে যাবেন, একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাবেন, আপনি সেটা চিন্তা করতেছেন সকালবেলা, পরক্ষণে মনে হলো না এটা পাপের কাজ, যাব না, তাহলে আপনার জন্য কত সওয়াব বলেন তো? পরিপূর্ণ সওয়াব। আর আপনি যদি এই খারাপ কাজের সংকল্প করেন আর খারাপ কাজটা যদি করে ফেলেন, তার জন্য আপনার গুনাহ রয়েছে সাইয়্যাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা গুনাহ। কয়টা গুনাহ বলেন তো? সওয়াব কিভাবে অর্জন হয়? সওয়াবের কতগুলো আমি হাদিস শুনিয়েছি, জানেন তো নাকি? তাহলে আমি আপনাদেরকে বলতেছি, যদি ভালো কাজের নিয়ত করেন, না করতে পারেন, তারপরেও পরিপূর্ণ সওয়াব রয়েছে। ভালো কাজটা করে ফেলেন, তাহলে আপনার 10 থেকে 700 গুণ সওয়াব, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরো অধিক পরিমাণে আপনার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আপনি যদি একটা খারাপ কাজের নিয়ত করেন আর খারাপ কাজটা যদি আপনি না করেন, তাহলে আপনার জন্য কি সওয়াব রয়েছে? পরিপূর্ণ সওয়াব রয়েছে। আর আপনি যদি খারাপ কাজটা করে ফেলেন, তাহলে আপনার সওয়াব, আপনার গুনাহ কয়টা বলেন তো? এত কিছুর পর গুনাহ কয়টা? একটা গুনাহ। ক্লিয়ার আপনারা? আমি যে হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে 40 কিতাবের 24 নম্বর হাদিস। মহান রব কি বললেন? যে তোমরা রাত দিন গুনাহ করতে থাকবে আর আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। অতঃপর বললেন মহান রব, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মহান রব বললেন, লান তাবলুগু দুররি ফাতাদুরুনি ওয়া লান তাগফাউ নাফি ফাতানফাউনি। মহান রব বললেন যে তোমাদের এমন ক্ষমতা নেই যে আমার ক্ষতি করবে, ক্ষতি করার ক্ষমতা নেই যে ক্ষতি করবে, আর তোমার আমার উপকার করার ক্ষমতা নেই যে আমার উপকার করবে। আমাদের কোনো ক্ষতি করার কোনো সাধ্য আছে মহান রবের? আছে সাধ্য? উপকার করার কোনো সাধ্য আছে? উপকার করারও কোনো সাধ্য নেই। সম্মানিত উপস্থিতি, মহান রব এটা বললেন। আর মহান রব বললেন যে লাউ ইন্নাকুম লাউ আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইয়ান। একবার আল্লাহু আকবার বলেন তো। মহান রব বললেন যে পৃথিবীর সবথেকে ভালো হৃদয়ের অধিকারীর মতো যদি তোমরা সকলেই হয়ে যাও। কারা কারা? লাউ আন্না আউওয়ালাকুম, তোমাদের পূর্বের লোক, ওয়া আখিরাকুম, তোমাদের পরের লোক, ওয়া ইনসাকুম, সমস্ত মানুষ, ওয়া জিন্নাকুম, এবং সমস্ত জিন যদি, তো পৃথিবীর মধ্যে সবথেকে ভালো লোকের মতো হয়ে যাও। কার মতো বলেন তো দেখি? পৃথিবীর সবথেকে ভালো লোকের মতো হয়ে যাও। খুব ভালো করে শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমার এই রাজত্বে কিঞ্চিত পরিমাণও বৃদ্ধি হবে না। ভালো লোক কার মতো? কাবা শরীফের ইমাম শেখ সুদাইসের মতো। এ পৃথিবীর সকল লোক, পূর্বের লোক যারা মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা, এবং সমস্ত জিন যদি শেখ সুদাইসের মতো হয়ে যায়, তাহলে আল্লাহর রাজত্বে কিঞ্চিত পরিমাণও বাড়বে না। কিঞ্চিত পরিমাণ বাড়বে? আবার বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি মা নাকাসা যালিকা মিন মুলকি শাইয়ান। যে তোমাদের পূর্বের লোক, পরের লোক, সমস্ত মানুষ এবং সমস্ত জিন যদি সব থেকে খারাপ লোকের মতো হয়ে যাও,
পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ লোক মনে করেন বাংলাদেশে নেই, আফ্রিকায় আছে, কথার কথা বললাম, তাই তো? ওই লোকের মতো যদি পৃথিবীর সকলেই হয়ে যায়, মহান রব বললেন যে আমার এই রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবেও না। কমবে? সবাই যদি খারাপ হয়ে যায় আল্লাহর রাজত্ব থেকে কমবে? কমবে না। মহান রব বললেন যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাইদিন ওয়াহিদিন মিনকুম ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসালাতুহু মান কাসা মিন মাজালিকা ইনদি কামা ইয়ানকুসু ইল্লা মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। একবার আল্লাহু আকবার বলেন তো। মহান রব বলছেন, খুব সুন্দর করে শুনবেন, তোমাদের পূর্বেকার লোক, তোমাদের পরের লোক, সমস্ত মানুষ এবং সমস্ত জিন কোনো একটা মাঠে যদি সমবেত হও, সকলেই একসাথে যদি আমার কাছে চাও, সকলের চাওয়া যদি আমি একসাথে পূরণ করে দেই, তাহলে আমার রাজত্বে যা আছে তা থেকে কমতে পারে না। এতটুকু ব্যতীত তোমাদের কেউ যদি একটা সুই সমুদ্রের মধ্যে প্রবেশ করায়, যতটুকু সমুদ্রের পানি কমে যায় ততটুকু ব্যতীত। কথা বোঝেন নাই? বলছেন কি? মনে করেন পূর্বের লোক পরের লোক, মানে পূর্বে যারা মারা গেছে ওদের কবর থেকে উঠানো হবে, আমরা যারা আছি, আমরা যারা জিন আছে তাদেরকে, এবং যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে কোনো একটা মাঠে সমবেত করা হয়েছে। আচ্ছা, দুলাল ভাইকে যদি বলা হয়, দুলাল ভাই আপনি চান, মনে করেন বাংলাদেশে কি চান? দুলাল ভাই বলল যে আমি এই পৃথিবীর 10 গুণ স্বর্ণ চাই। কয় গুণ? 10 গুণ স্বর্ণ। আমার লাইন টেকনিশিয়ান ভাই উনি বলল যে আমি এই পৃথিবীর 1000 কোটি গুণ হীরা চাই। উনি চাইছে। এরকম কারা চাবে? আগের লোক, পরের লোক, সমস্ত মানুষ, সমস্ত জিন। মহান রবের কাছে যদি চায়, মহান রব বলছেন যে সকলের চাওয়া আমি একসাথে পূরণ করে দেব। আমার এই রাজত্বে যে ধনভাণ্ডার রয়েছে তা থেকে কমতে পারে না, এতটুকু ব্যতীত যেমন তোমাদের কেউ কাঁথা সেলাই করার শুনছেন তো, এই সুইটা যদি সমুদ্রের মধ্যে ঢুকায়, ঢোকানোর পর তোলার পর কতটুকু কমবে বলেন তো? একটু পানির ছোঁয়া আছে, তাই না? এক ফোঁটাও নাই। এতটুকু ব্যতীত আমার রাজত্ব থেকে কমতে পারে না। মানুষ যখন চায় তখন কি কম চাইবে? আপনি যে মনের সাথে যুদ্ধ করবেন, কত চাবো আপনি হিসেবে করতে পারবেন না। এত চাওয়ার পরেও শুধু আপনি নন, সমস্ত মানুষ, পূর্বের সকলকার মানুষ এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা জিন রয়েছে, সকলেই যদি মহান রবের কাছে চান, মহান রব আপনার চাওয়া পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে কারো কোনো আপত্তি আছে? আপনার যে সমস্যা, আপনি কাকে বলেন গিয়ে? আপনার বসক বলেন। আপনার বসকে বলার আগে তো আপনি একদিনও মহান রবকে বললেন যে মহান রব আমার এটা প্রয়োজন, তুমি আমাকে এটা পূরণ করে দাও। মহান রব কি বলছেন? সবকিছুই তো দেব আমি। অস্ত্র দেব, বস্ত্র দেব, অন্ন দেব, হেদায়েত দেব, ক্ষমা দেব এবং যা চাও সবই দেব। সম্মানিত উপস্থিতি, মহান রব বললেন যে তোমরা যা করো, ইন্না আমালাকুম উহসিয়া লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা, তোমরা যা করো সেগুলো আমরা লিখে রাখি এবং এগুলোর প্রতিফল দিয়ে দেব। এগুলোর প্রতিফল কি করব বলেন তো? এগুলোর প্রতিফল দিয়ে দেব। কে বললেন? মহান রব। তার মানে কারোর প্রতিফল কমানো হবে না। আচ্ছা, এখানে কতবার সুবহানাল্লাহ বলছেন বলেন তো? অনেকবার বলা হয়েছে না? আলহামদুলিল্লাহ বলা হয়েছে না? আচ্ছা, সকলকে বলি 3 বার আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 বারেই কি হয়েছে? মিজানের পাল্লা পরিপূর্ণ হয়েছে, আসমান এবং জমিনের ফাঁকা স্থানটা সবে পরিপূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা কি লিখতে কোনো কার্পণ্য করেছেন কিরামান কাতিবিনের দ্বারাই? তার মানে আপনার যা সব প্রতিফল, প্রতিদান সম্পূর্ণ অক্ষরে অক্ষরে, বর্ণে বর্ণে লিপিবদ্ধ করা হয় এবং তা দিয়ে দেওয়া হবে। মহান রব বললেন যে মান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যে তোমাদের মধ্যে উত্তম বা কল্যাণ কোনো কিছু পাও তাহলে সে যেন আল্লাহর প্রশংসা করে। এবং ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান গায়রা যালিক, আচ্ছা, এই প্রশ্নগুলো আছে, ইনশাল্লাহ উত্তর দেব। আপনারা কতক্ষণ থাকবেন এটা হচ্ছে একটা বিষয়। আর একটা কথা বলা দরকার, আমি প্রাইভেট কার নিয়ে এসেছি। আগামীকাল হচ্ছে কি থার্সডে, তাই না? আগামীকাল আমার অফিস রয়েছে, 9টা থেকে আমাকে অফিস করতে হবে ব্যাক করে। যাই হোক, তারপরেও দিনের কথা বলতে গেলে একটু কষ্ট হবে, এটা কোনো বিষয় না, ঠিক আছে?
আমি জানি যে তৃতীয় বক্তা নাই, দ্বিতীয় বক্তা আগে উঠবেন। আমি হয়তো 9:30 10টার মধ্যে উঠে তাড়াতাড়ি শেষ করে আমি চলে আসবো বগুড়া, ব্যাক করে আবার আমি যথারীতি কালকে অফিস করব। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে আল্লাহ তাআলা বললেন তোমাদের কেউ যদি ভালো কিছু পায় তাহলে সে কার প্রশংসা করবে? ফালইহমাদিল্লাহ, সেজন্য আল্লাহর প্রশংসা করে। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান ইল্লা নাফসাহু, যে ভিন্ন কিছু পায় সে যেন তার নিজেকেই ধিক্কার দেয়, সেজন্য তার অর্থাৎ খারাপ কিছু পায়, অর্থাৎ জান্নাত না পেয়ে জাহান্নাম যায়, তাহলে নিজেকে কি দিতে হবে? ধিক্কার দিতে হবে। কারণ কি? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, হেদায়েত চাও হেদায়েত দেব, ক্ষমা চাও ক্ষমা দেব, যা চাও তাই দেব, বলছেন কিনা? আমরা শুধু এই পন্থা পদ্ধতি পথগুলো পাই না। আজকে যে আমলগুলোর কথা বলছি এই আমলগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা এখানে ব্যাকআপ। আমি বলতেছিলাম 2574 নম্বর হাদিস, মনে আছে? মনে নাই অনেকের। তিরমিজির আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাহান্নামের কাঁধ বের হবে কিয়ামতের মাঠে। এই কে বের হবে বলেন তো দেখি? জাহান্নামের কাঁধ। তার দুটি চোখ থাকবে, তা দিয়ে সে দেখবে, আর দুটি কান থাকবে, তা দিয়ে সে শুনবে। জিহ্বা থাকবে, মুখ থাকবে, তা দিয়ে সে কথা বলবে। এবং সে বলবে ইন্নী উকিলতু বিসালাতাতিন, আমাকে 3 শ্রেণীর ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়েছে। বিকুল্লি জাব্বারিন আনিদ, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ওয়া মান দা'a মা আল্লাহি ইলাহান আখার, এবং যে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে, অর্থাৎ শিরক করে। 3 নাম্বার কি বলছিলাম? বলি নাই, এই জন্য আসলাম এখানে। আবিল মুসাউবিরিন, ছবি অঙ্কনকারী। কে বলেন তো দেখি? কার কার সন্তান আর্ট একাডেমিতে পড়ে? এই কথাগুলো বলাটাও খুব মুশকিল। অমুক নেতা তমুক নেতা, একজন যাবে আর একজনের ছবি অঙ্কন প্রতিযোগিতা, মৌলবীর ছেলে সেই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এসে বলতেছে যে আমার ছেলে অমুকের ছবি অঙ্কন করাতে জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে। অথচ এই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নাম নিজেই বলতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? যার যার সন্তান আর্ট একাডেমিতে এই প্রাণীর ছবি এরকম অঙ্কন করে, তাদেরকে ওই আর্ট একাডেমি থেকে ঘুরে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই যে ভালো কাজের একটা নিয়ত করলেন, সব নাই। আমি অনেকগুলো কথা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন পন্থায় কোন কোন পদ্ধতিতে আমরা সওয়াব পেতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি খুব অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। আমার উস্তাদ রয়েছেন, উনি মোনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া করে দিবেন।